ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায় মার্টিনের 60 বই থেকে পাইথন প্রোগ্রামিংয়ের একটা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে পাইথন ডেটা টাইপ। এই ডেটা টাইপের আমি বেশ কিছু এমসিকিউ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং এই এমসিকিউগুলোর অ্যান্সার কী হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। এখানে আমি শুরু করছি যে কোন নিউমেরিক টাইপের দশমিক চিহ্ন থাকে না। এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে এখানে দশমিক চিহ্ন থাকে, কমপ্লেক্স নাম্বারের যে পার্ট এ সেটাতেও থাকতে পারে, নানে তো কিছুই নেই। কিন্তু এখানে যেহেতু বলেছে নিউমেরিক ডাটা টাইপ, তাহলে আমাকে সেটাতে ইন্টিজারে আসতে হবে। অ্যাকচুয়ালি নিউমেরিক ডেটা টাইপ যখন বলছে তখন আমরা ইন্টিজার ভ্যালুটা ধরবো, যে এখানে কোনো ফ্লোটিং পয়েন্ট বা কোনো দশমিক বিন্দু বা দশমিক চিহ্ন থাকে না। তাহলে অপশান ডি ইন্টিজার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 2, পাইথনে একটি পূর্ণ সংখ্যা হলো। তো পাইথনের পূর্ণ সংখ্যা বলতে কি, যে সংখ্যাটায় ফ্র্যাকশান পার্ট বা ভগ্নাংশ থাকবে না সেটাকেই আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে ভগ্নাংশ ছাড়া একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পাইথনে পূর্ণ সংখ্যার প্রতিনিধিত্ব করতে কোন বিকল্পটিকে ব্যবহার করা হয়? অর্থাৎ আমরা যদি পাইথনে ইন্টিজার নাম্বার আমরা ব্যবহার করি, ইউজ করি, তাহলে সেই ইন্টিজার ডেটা টাইপে যদি পরিবর্তন করতে চাই, তাহলে কোন বিকল্পটি ব্যবহার করা হয়, মানে কোন ওয়ার্ডটা আমরা ইউজ করব। এখানে ইন্টিজারকে প্রতিনিধিত্ব করে আইএনটি, অর্থাৎ অপশান হবে এ। নেক্সট কোশ্চেন 4, কোন নিউমেরিক টাইপে দশমিক চিহ্ন থাকতেই হবে? এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে ফ্লোটিং পয়েন্টে অবশ্যই দশমিক চিহ্ন থাকতে হবে। আমরা যদি কোনো ডেটা টাইপ ফ্লোট করি, তাহলে সেই ডেটা টাইপটা কিন্তু যদি মনে করি যে একটা ফ্লোট ডেটা টাইপ, ধরুন 4কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে যে রেজাল্টটা হবে সিঙ্গেল স্ল্যাশ দিয়ে যখন ডিভাইড করব, যে রেজাল্টটা হবে সেটা কিন্তু 2.0, অর্থাৎ সেটা হচ্ছে কিন্তু দশমিক নাম্বার হবে বা ফ্লোটিং পয়েন্ট হবে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারে সবসময় কিন্তু দশমিক চিহ্ন থাকবেই, এবং দশমিকের পরে যদি কিছু ভ্যালু না থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা 0 থাকবে। নেক্সট কোশ্চেন 5, নিম্নের কোন বিকল্পটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা হিসাবে পরিচিত? এখানে অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, 9.0। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এখানে বলেছে 0.00342E4, অর্থাৎ 0.00342 ইন্টু 10⁴। তো এই সংখ্যাটি মাধ্যমে নিচের কোন সংখ্যাটিকে বোঝানো সম্ভব? তো এখানে যেটা বোঝানো সম্ভব, যেটা আছে 10⁴, মানে আরও এর ডান দিকে 4টা 0 বসাবো। ডান দিকে 4টা 0 বসালে তাহলে ফ্লোটিং পয়েন্টটা ডান দিকে সরে আসবে, তাহলে হবে 34.2, এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 7, এটাও ঠিক ওরকমই। এখানে কিন্তু 10⁻⁻5 ধরতে হবে, যা আছে তার সঙ্গে ইন্টু 10⁻⁻5, এবং সেটা রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, পাইথনের নিচের কোনটি ভাসমান বিন্দু সংখ্যা, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট সংখ্যা কোনটা? তো প্রথমেরটা 3.14, এটাই ফ্লোটিং পয়েন্ট। পরেরটা -5, তারপরেরটা 10, এটা ইন্টিজার। তারপরেরটা 2 + 3j, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার। নেক্সট কোশ্চেন 9, নিচের কোনটি পাইথনে ভাসমান বিন্দু সংখ্যার সুবিধা নয়? ভাসমান বিন্দু সংখ্যা মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কোনটা সুবিধা নয়? তো ফ্লোটিং পয়েন্ট অপশান এ যেটা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রতিনিধিত্ব করে, এটা ঠিক। উচ্চ নির্ভুলতা, এটাও ঠিক। অপশান সি স্মৃতিশক্তি, অর্থাৎ কিছু মনে রাখতে পারে, এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিছু মনে রাখতে পারে না। আর অপশান ডি যেটা আছে মানের বিস্তৃত পরিসর, এটাও কিন্তু ঠিক। তাহলে ফ্লোটিং পয়েন্টের নাম্বারের সুবিধা নয় হচ্ছে স্মৃতিশক্তি, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, যে এইখানে কোন ধরনের সংখ্যার রিয়েল ও ইমাজিনারি অংশ থাকে? সেটা নিশ্চয়ই তোমরা এতদিন পড়তে গিয়ে জেনেছো।
কমপ্লেক্স নাম্বারের রিয়েল এবং ইমাজিনারি অংশ থাকে। কমপ্লেক্স নাম্বার এভাবে লেখা হয় a প্লাস bj, যেখানে জেটা কিন্তু ইমাজিনারি নাম্বার, অর্থাৎ জের ভ্যালু √(-1). নেক্সট কোশ্চেন নাম্বার 11 কোশ্চেনে কী আছে, যে পাইথনে একটি জটিল সংখ্যা হলো, জটিল মানে কমপ্লেক্স নাম্বার। অপশান বি আছে, যেই অপশান বিতে কী আছে, একটি সংখ্যা যা একটি বাস্তব এবং একটি কাল্পনিক অংশকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ a প্লাস bj, এখানে a হচ্ছে বাস্তব সংখ্যা এবং বির সঙ্গে যেহেতু একটি ইমাজিনারি নাম্বার গুণ আছে, সেই জন্য আমরা বাকি পার্টটাকে বলছি কাল্পনিক অংশ। এরপর নিচে কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি পাইথনের জটিল সংখ্যাকে প্রতিনিধিত্ব করে? ওই কোশ্চেন একই ঘুরে ফিরে আছে, এখানে 3 + 4j এটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে, a প্লাস bj যদি একটি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জের মান কত? জের মান হবে অপশান বি √(-1). এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, a প্লাস bj যদি একটি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে a হলো রিয়েল এবং b হলো ইমাজিনারি অংশ, অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, পাইথনে নিম্নলিখিত মানের ডেটা টাইপ হলো x = ট্রু, তো এর ডেটা টাইপ হবে কিন্তু অপশান বি বুল, অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ। নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন 16, নিম্নলিখিত কোন বিকল্পটি বুলিয়ান ভ্যালু হিসাবে চিহ্নিত হয়ে থাকে? এইটা একটু ভালো করে খেয়াল করো, এখানে ট্রু লেখা আছে, তোমরা হয়তো এটা দেখেই ট্রু তো বুলিয়ানের ট্রু ফলস, তাহলে এই অপশান এটা ঠিক, কিন্তু অপশান এটা ঠিক নয়, কারণ ট্রু এর টিটা কিন্তু ক্যাপিটালে লেখা নেই। তারপর অপশান সিটাও কিন্তু ঠিক নয়, সবগুলো ক্যাপিটাল আছে, এটাও ঠিক নয়। অপশান ডিও ঠিক নয়, ফলসের এফটা স্মল হয়ে আছে। তো অপশান হচ্ছে বিটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে একটা কিওয়ার্ড ফলস, যেখানে এফটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে শুরু হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ট্রু + 9 এর ফলাফল কত হবে? তোমাদেরকে বলে রাখি, ট্রু মানে 1, তাহলে 1 + 9 যদি হয় তাহলে অপশান সি অর্থাৎ 10 হবে রাইট অ্যান্সার। নেক্সট ফলস -4 যদি হয়, ফলসের ভ্যালু 0, তো তার থেকে 4 মাইনাস করলে তাহলে অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট 19 দাগের কোশ্চেন, পাইথনের নিচের কোন বিকল্পটি বৈধ স্ট্রিং, ভ্যালিড স্ট্রিং কোনটা? সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যেটা লেখা আছে হ্যালো, এটাও ভ্যালিড। অপশান বি ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাও ভ্যালিড। পাইথন প্রোগ্রামিং, এটাও ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাও ভ্যালিড। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে সবকটিই ভ্যালিড। এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন 20-তে। তো 20-তে কী আছে, পাইথনের ইনভ্যালিড বা অবৈধ স্ট্রিং হলো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে স্ট্রিং লিখতে পারি, অপশান এ এটা ভ্যালিড। তারপর ট্রিপল ইনভার্টেড কমার মধ্যেও লিখতে পারি, অপশান সি এটাও ভ্যালিড। এবার দেখছি অপশান বি, যেটা ডবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে ট্রিপল ইনভার্টেড কমা, এটা কিন্তু হবে না। যে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে সেই ইনভার্টেড কমা দিয়েই শেষ হবে, তাহলে কিন্তু অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে ইনভ্যালিড স্ট্রিং এই ডবল ইনভার্টেড কমা দিয়ে শুরু, ট্রিপল ইনভার্টেড কমা দিয়ে শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, পাইথনের স্ট্রিং সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তো এখানে অপশান সি, যেটা স্ট্রিং অপরিবর্তনীয়, অর্থাৎ স্ট্রিংটা কিন্তু ইমিউটেবল বা চেঞ্জ করা যাবে না, স্ট্রিংটাকে আমরা পরিবর্তন করতে পারি না, সেটাই হচ্ছে স্ট্রিংয়ের জন্য এটাই ভ্যালিড। নেক্সট কোশ্চেন নাম্বার 22, কোন চিহ্ন ব্যবহার করে একটি স্ট্রিংকে প্রকাশ করা হয়? তো একটি স্ট্রিংকে প্রকাশ করতে সিঙ্গেল ইনভার্টেড কমাও আমরা দিতে পারি, ডবল ইনভার্টেড কমাও দিতে পারি, ট্রিপল ইনভার্টেড কমাও দিতে পারি, এবং সবকটিই সঠিক, অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, পাইথনে নিচের কোনটি বুলিয়ান মান ফলসকে উপস্থাপন করে? তো এখানে 0 দিলে ফলস হবে, তো অপশান বি আছে নান মানে কিছুই না, আর অপশান সি আছে ফলস, তাহলে অপশান ডিটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার, এখানে অ্যান্সারও দেওয়া আছে, অপশান ডি দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 24,
অবৈধ স্ট্রিংয়ের উদাহরণ মানে ইনভ্যালিড স্ট্রিংয়ের উদাহরণ কি? একদম এগুলো সব সিঙ্গেল ইনভার্ট কমা, ডবল, ট্রিপল সব ইনভার্টেড কমা আছে, কিন্তু অপশান ডি গোয়া যেটা লেখা আছে কোনো ইনভার্টেড কমা দেওয়া নেই। এটা কিন্তু স্ট্রিং নয়, এটা একটা কোনো আইডেন্টিফায়ার হতে পারে বা কোনো ভেরিয়েবলের নাম হতে পারে, কিন্তু এটা স্ট্রিং নয়, তাই কারণে এটা কিন্তু ইনভ্যালিড স্ট্রিং। কোশ্চেন নাম্বার 25, স্ট্রিংয়ের পজিটিভ মান দিয়ে ইন্ডেক্সিং করা হলে তাকে বলা হয় ফরওয়ার্ড ইন্ডেক্সিং। অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আর স্ট্রিংয়ের নেগেটিভ মান দিয়ে যদি ইন্ডেক্সিং করা হয় তাহলে তাকে বলা হয় ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। কোশ্চেন নাম্বার 26, স্ট্রিংয়ের নেগেটিভ মান দিয়ে ইন্ডেক্স করা হলে তাকে বলা হবে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এরপর দেখো কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ বলেছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংয়ের ডান দিক থেকে তৃতীয় ইন্ডেক্স হবে। ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং সবসময় -1 থেকে শুরু হয় এবং সেটা ডান দিক থেকে শুরু হয়, তাহলে তৃতীয় ইন্ডেক্স অবশ্যই -3 হবে, এটাই রাইট অ্যান্সার। এইবার কোশ্চেন নাম্বার 28, এগুলো অ্যাপ্লিকেশান বেস কোশ্চেনে উদাহরণ দেওয়া আছে। টি ইজিক্যাল টু টাইগার। টাইগার হচ্ছে একটা স্ট্রিং। একটি স্ট্রিং হলে টি অফ -1 মান কত হবে? এখানে টি অফ -1 মান কিন্তু আর হবে, ক্যাপিটাল আর। কেন? একদম -1 ইন্ডেক্সিংটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং এবং ডান দিক থেকে -1, -2, -3 করে শুরু হচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো তার পরের প্রশ্ন, টি ইজিক্যাল টু ওয়ার্ড। একটি স্ট্রিং হলে টি অফ 1 ভ্যালু কত হবে? তো এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং বা ফরওয়ার্ড ইন্ডেক্সিং। এই ফরওয়ার্ড ইন্ডেক্সিংয়ে প্রথমে আমরা 0 দিয়ে শুরু করি, তাহলে 0তে ডব্লু আর 1-এ আছে ও, তাহলে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার ও। নেক্সট কোশ্চেন নাম্বার 30, আর ইকাল টু প্লিজ। একটি স্ট্রিং হলে আর অফ 6 কত হবে? তো আর অফ 6 মিনস আর অফ 0, ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাহলে পিটা 0, তারপর 1, 2, 3, 4, 5, তাহলে এখানে ইটা 5 অবধি এসছে কিন্তু এখানে 6 নেই, তাহলে কিন্তু আমরা এরর মেসেজ পাবো, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, এরর হবে। নেক্সট কোশ্চেন 31, আর ইকাল টু প্লিজ। একটি স্ট্রিং হলে আর অফ -6 কী হবে? এখানে কিন্তু -6 একটা ভ্যালু আসবে, কারণ -1 দিয়ে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয়, তাহলে ই হচ্ছে -1, এস হচ্ছে -2, এ -3, ই -4, এল -5 এবং পি দিয়ে যেটা শুরু হলো সেই পিটা হচ্ছে -6, তাহলে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 32, নিম্নের কোন বিকল্পটি বৈধ লিস্ট হিসাবে চিহ্নিত? ভ্যালিড লিস্ট কোনটা? এখানে প্রথমে দেখো কোলন দেওয়া আছে, তাহলে অপশান এটা ঠিক নয়। তারপর অপশান সিটা একটা টাপুল আছে, এটা লিস্ট নয় কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর অপশান ডিটা এখানেও কিন্তু কোলন দেওয়া আছে, সিঙ্গেল ইনভার্টেড কমা ছিল সেটা ঠিকই ছিল, কিন্তু কোলন যেহেতু দেওয়া আছে এটাও ঠিক নয়, তাহলে অপশান বি হবে। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কমা সেপারেটেড যে ভ্যালুগুলো সেটাকেই আমরা বলছি লিস্ট, ভ্যালিড লিস্ট। এখানে 10, 20, 30, এটাই তাহলে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 33, নিচের কোনটি অবৈধ লিস্ট হিসাবে পরিচিত? তাহলে ইনভ্যালিড লিস্ট কোনটা? তাহলে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান এ এটা ভ্যালিড, অপশান বিও ভ্যালিড, অপশান সিও ভ্যালিড, অপশান ডিটা ভ্যালিড নয় কারণ এটা কমা সেপারেটেড এলিমেন্ট নয়, এখানে কোলন দেওয়া আছে, তাই কিন্তু অপশান ডিটাই তাহলে এখানে রাইট অ্যান্সার হবে, এটা ইনভ্যালিড স্ট্রিং। নেক্সট কোশ্চেন নাম্বার 34, নিচের কোন ডেটা টাইপ আইটেমগুলির একটি ক্রম সঞ্চয় করতে পারে? মানে একটা আইটেমগুলিকে পরপর রাখতে পারে, তাহলে ইন্টিজারও রাখে না, ইন্টিজার একটাই আইটেম রাখে, বুল ও ট্রু ফলস রাখে, ফ্লোটও একটা আইটেম রাখে, তাহলে লিস্ট মোর দ্যান ওয়ান আইটেমকে পরপর সঞ্চিত করে রাখতে পারে, লিস্ট ডেটা টাইপ। এবার কোশ্চেন নাম্বার 35, লিস্টের নেগেটিভ মান প্রয়োগ করা হয় কোন ইন্ডেক্সিংয়ের মাধ্যমে? তো আমি একটু আগেই বললাম ফরওয়ার্ড ইন্ডেক্সিংয়ে পজিটিভ ইন্ডেক্স আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংয়ে নেগেটিভ ইন্ডেক্স, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36,
লিস্টে পজিটিভ মান প্রয়োগ করা হয় কোন ইন্ডেক্সিংয়ের সহায়তায়? তো এখানে ফরওয়ার্ড ইন্ডেক্সিং অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37, এল নামে একটা স্ট্রিং লিস্ট দেওয়া আছে যেখানে ইন্টিজার ভ্যালু আছে দুটো, তারপরে আছে স্ট্রিং এলিমেন্ট 42 সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, এটা কিন্তু স্ট্রিং। নেক্সট আছে 6.97, এটা হচ্ছে ফ্লোট। তাহলে একটি লিস্ট হলে এল অফ 2 এর মান কত? এল অফ 2 মিনস তাহলে 42 সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাই রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কারণ এল অফ 2 মিনস এখানে ফরওয়ার্ড ইন্ডেক্সিং ইউজ হয়েছে। ফরওয়ার্ড ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাহলে 0 ইন্ডেক্সে 5 আছে, 1 ইন্ডেক্সে 9 আছে এবং 2 ইন্ডেক্সে 42 এই স্ট্রিংটা আছে, কারণ এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 38, টি ইকাল টু হ্যালো স্টুডেন্টস বাই বাই একটি লিস্ট হলে টি অফ 1 এর মান কত? এই হ্যালোটা টি অফ 0 আর স্টুডেন্টটা হচ্ছে টি অফ 1। এই লিস্টের মধ্যে এগুলো স্ট্রিং আছে, তাহলে এখানে হবে কি? এখানে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার, স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 39, কে ইকাল টু একটা লিস্ট দেওয়া আছে, একটি লিস্ট হলে কে 0-2 এর মান কত? তো এখানে যে অপশানটা দেওয়া আছে 0-2, তাহলে এখানে বলছে 18, অর্থাৎ 0-2 মানে -2 রিভার্স ইন্ডেক্সটাকেই ইন্ডিকেট করে, এই জন্য অপশান বি হবে। তো এবার কোশ্চেন নাম্বার 40, একটি লিস্টের কোনো ডেটাকে প্রদর্শন করতে কি লিখতে হবে? তো লিস্টের ডেটাকে প্রদর্শন করতে লিস্টের নাম দিতে হবে আর থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স লিখতে হবে। তো প্রথমটা কি আছে? অপশান এ লিস্ট ডট ইন্ডেক্স, এটা ভুল, তাহলে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার, লিস্টের নাম আর থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স। কোশ্চেন নাম্বার 41, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ডিকশনারির কি হতে পারে না? আচ্ছা, এখানে ডিকশনারির কি হতে পারে না যেটা, সেটা হচ্ছে লিস্ট, কারণ ডিকশনারির কি এলিমেন্টটা কিন্তু ইমিউটেবল অর্থাৎ অপরিবর্তনযোগ্য, কিন্তু আমরা জানি লিস্টটা হচ্ছে পরিবর্তনযোগ্য, তাই কারণে আমরা লিস্টটা ডিকশনারির কি হিসাবে ইউজ করতে পারবো না, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।